দুদিন আগের এক ভিডিওতে ওয়েদার নিয়ে কী প্রশংসাই করেছিলাম যে আমাদের এখানে দিনের বেলায় রোদ আর রাতের বেলায় বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মানে যে কোনো কিছুর প্রশংসা করলেই সেটা যেন লাই পেয়ে যায়। প্রশংসা আর টিকিয়ে রাখতে পারেই না। বৃষ্টি তো হারিয়েই গেল, প্লাস রোদ। সকালে চোখ খুলেই ঠাটা পড়া রোদ দেখলেই শরীর পুরো ছেড়ে দেয়, বিশেষ করে এই গরমের দিন। কিন্তু শীতের দিনে আবার এই রোদ দেখলেই মনটা খুশিতে ফুরফুরে হয়ে যায়। রান্না করতে করতে দরদর করে ঘেমে যাচ্ছি, ফ্যানের নিচে বসে থাকলেও ঘেমে যাচ্ছি, এত পরিমাণ গরম পড়েছে। এই গরমে আবার আমি আজ বানাচ্ছি তরকার ডাল। মাসকলাইয়ের ডাল যেহেতু খাওয়া বারণ, তাই সবুজ মুগ ডাল, ছোলার ডাল, রাজমা সব মিশিয়ে তরকার ডাল করলাম। ভীষণ আশায় আছি আজ রাতের বেলায় যেন অন্তত বৃষ্টিটা একটু আসে, তাহলে এই রুটি, তরকার ডাল সাথে বৃষ্টি, তাহলেই জমবে। নাহলে এই গরমে আর রুটি বানাতে কী কষ্টটাই না হয়, রুটি বানাতে বানাতে পুরো স্নান করে যায়। হয়ে গেল আমার তরকার ডাল। নামানোর আগে একটু দিয়ে দিলাম বাটার আর ম্যাগি মশলা। ঠাটা পোড়া রোদ এখন একটু কম, কিন্তু এত তাপ, বালিশগুলো প্রত্যেক দিন ঘামে পুরো ভিজে যায়, তাই একটু আজ রোদে দিয়েছি। আর বাইরে এখন একদমই জামা কাপড় মেলা যাচ্ছে না, শেডের নিচে দিয়েছি, তাও শুকিয়ে পুরো পাপড় হয়ে যায়। বৃষ্টির আশায় আছি, কিন্তু বৃষ্টি আর আসলো না। সন্ধ্যের পর বসলাম চাল কুমড়ো কাটতে আগামীকালের জন্য। আর বটিতে আমি একদমই কাটতে পারি না, তাই ঘষে নিচ্ছি। আর এত গরমে না ফ্যানের হাওয়ায় চুলগুলো পুরো মুখে চোখে এসে বিরক্তি করে, তাই টেনে টুনে একেবারে রাতের চুল বেঁধে নিই। আর অগত্যা এই গরমে আমাকে রুটি বানাতে যেতেই হলো। আমার রান্নাঘরের জানলাটা যদি খুলে দিই তাহলে বেশ ভালো লাগে, কিন্তু ভয় লাগে, পেছনটা একদম ফাঁকা। হঠাৎ যদি একটি হাত এসে বলে একটা রুটি দে, তাহলে তো আমার অবস্থা শেষ। তো আজকের মতো টাটা।